আপনারা কিছু বলছেন না কেন? কে সে? ও শেহজাদ চৌধুরী। ও যদি শেহজাদ চৌধুরী হয় তাহলে আমার গোলাম কোথায়? তুমি আমাকে চিনতে পারছো না? ঋতুর এই একটি প্রশ্ন কি শেষ পর্যন্ত ফিরিয়ে দেবে গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি? নিজের ভালোবাসার মানুষকে কি আবার চিনতে পারবে শেহজাদ চৌধুরী? নাকি ফাতেমার সাথে তার বর্তমান জীবন আরও বড় এক ঝড়ের মধ্যে পড়তে চলেছে? দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯ নম্বর পর্বে কিন্তু গল্পে আসতে চলেছে একের পর এক বড় চমক। ১৮ নম্বর পর্বের পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, শেহজাদ চৌধুরী কি আবার তার পুরনো স্মৃতি ফিরে পাবে? কারণ তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করেছে যেগুলোকে কোনোভাবেই কাকতালীয় বলা যায় না। নিজের হাতে থাকা ট্যাটুর দিকে তাকিয়ে বারবার অবাক হয়ে যাচ্ছে শেহজাদ চৌধুরী। সে নিজেই বুঝতে পারছে না এই ট্যাটু তার হাতে কিভাবে এলো, কে এই ট্যাটু করেছিল, আর কেনই বা ঋতু তাকে বারবার গোলাম বলে ডাকছে। সবচেয়ে বড় বিষয় হলো ঋতু এমন কিছু কথা জানে যা তার বর্তমান জীবনের কেউ জানার কথা নয়। আর এখান থেকেই শুরু হতে পারে শেহজাদ চৌধুরীর হারিয়ে যাওয়া অতীতের দরজা খোলার গল্প। দর্শক, ঋতু কিন্তু কোনোভাবেই তার গোলামকে ছেড়ে দিতে রাজি নয়। সে বারবার শেহজাদ চৌধুরীর কাছে যাচ্ছে, তার সাথে কথা বলছে, পুরনো দিনের কথা মনে করিয়ে দেবার চেষ্টা করছে। কিন্তু শেহজাদ চৌধুরী এখনও ঋতুকে চিনতে পারছে না। তবুও ঋতুর বিশ্বাস তার গোলাম একদিন না একদিন তাকে চিনবেই, কারণ ভালোবাসার মানুষকে স্মৃতি ভুলে গেলেও হৃদয় হয়তো কখনো ভুলে যায় না। এবার ঋতু শেহজাদ চৌধুরীকে তার হাতের ট্যাটুর কথা মনে করিয়ে দেবে। ঋতু তাকে বলবে, এই ট্যাটুটা আমি লিখেছিলাম, তুমি আমাকে বিয়ে করেছিলে, আর তুমি নিজেই বলেছিলে এই ট্যাটু দেখলেই যেন তোমার আমার কথা মনে পড়ে। ঋতুর মুখ থেকে এই কথাগুলো শোনার পর কিন্তু শেহজাদ চৌধুরীর মনে বড় ধরনের সন্দেহ তৈরি হবে। সে ভাবতে শুরু করবে, ঋতু আমার সম্পর্কে এত কিছু জানে কিভাবে? আমি কি সত্যিই তাকে বিয়ে করেছিলাম? এই ট্যাটু কি সত্যিই ঋতু আমার হাতে লিখেছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমি কি সত্যিই সেই গোলাম যাকে ঋতু এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে? দর্শক, এখানেই কিন্তু গল্পে আসতে পারে বড় পরিবর্তন, কারণ শেহজাদ চৌধুরীর মনে যদি একবার তার অতীতের কোনো স্মৃতি ফিরে আসে, তাহলে একে একে সামনে চলে আসবে ৭ মাসে ঘটে যাওয়া সব ঘটনা। আর সেই ৭ মাসের সবচেয়ে বড় সত্য লুকিয়ে আছে ফাতেমার কাছে। শেহজাদ চৌধুরী যখন ফাতেমাকে তার অতীত নিয়ে প্রশ্ন করবে, তখন কিন্তু ফাতেমা ভয় পেয়ে যেতে পারে, কারণ ফাতেমা জানে এমন কিছু সত্য যা প্রকাশ হয়ে গেলে তার বর্তমান জীবন পুরোপুরি বদলে যেতে পারে। শেহজাদ খান হারিয়ে যাওয়ার পর ফাতেমা অন্য একজনকে বিয়ে করেছে, আর সেই বিয়ের সত্যিটা যখন শেহজাদ খান জানতে পারবে, তখন পরিস্থিতি আর আগের মতো থাকবে না। এদিকে রিশাদও ফাতেমাকে বিয়ে করেছে। তাহলে শেহজাদ খান যদি জানতে পারে যে তার সাথে ঋতুর আগেই বিয়ে হয়েছিল আর তার হারিয়ে যাওয়ার পর ফাতেমা অন্য একজনকে বিয়ে করেছে, তাহলে সে কি করবে? সে কি ফাতেমাকে ডিভোর্স দিয়ে আবার ঋতুর কাছে ফিরে যাবে, নাকি এতদিনের সম্পর্কের কারণে ফাতেমার সাথেই থাকবে? দর্শক, এই প্রশ্নের উত্তরই এখন দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯ নম্বর পর্বে সবচেয়ে বড় রহস্য। কারণ একদিকে রয়েছে ঋতু, যে এতদিন ধরে তার গোলামকে খুঁজে বেড়াচ্ছে, অন্যদিকে রয়েছে ফাতেমা, যার সাথে শেহজাদ খানের বর্তমান জীবন জড়িয়ে গেছে। কিন্তু যদি শেহজাদ চৌধুরীর স্মৃতি পুরোপুরি ফিরে আসে, তাহলে কি সে আবার সেই আগের গোলাম হয়ে যাবে, যে গোলাম ঋতুকে ভালোবাসত, যে গোলাম ঋতুকে বিয়ে করেছিল? আর যদি সে সত্যিই সবকিছু মনে করতে পারে, তাহলে ফাতেমার সামনে দাঁড়িয়ে সে কী সিদ্ধান্ত নেবে? দর্শক, এখানেই শেষ নয়। এদিকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে রিশাদকে, আর এই অপমানের পর রিশাদ এখন চরম ক্ষিপ্ত হয়ে আছে শেহজাদ চৌধুরীর উপর। রিশাদের মনে এখন শুধু প্রতিশোধের আগুন। সে মনে করছে শেহজাদ চৌধুরীর কারণেই তার জীবন নষ্ট হয়ে গেছে। তাই এবার রিশাদ আরও বড় বিপজ্জনক সিদ্ধান্ত নিতে চলেছে। দাউদ খানের লোকদের সাথে হাত মিলিয়ে শেহজাদ চৌধুরীর ক্ষতি করার চেষ্টা করবে রিশাদ। কিন্তু রিশাদের আসল লক্ষ্য শুধু প্রতিশোধ নয়, কারণ ৯২ নম্বর লকারের রহস্যের পেছনেও রয়েছে বড় কিছু। রিশাদ এখন ৯২ নম্বর লকারের খবর পাওয়ার জন্য শেহজাদ চৌধুরীর উপর নজর রাখছে। সে কি শেষ পর্যন্ত লকারটির খবর পেয়ে যাবে, নাকি শেহজাদ চৌধুরী তার আগেই সবকিছু বুঝে ফেলবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ৯২ নম্বর লকারের ভেতরে আসলে কী রহস্য লুকিয়ে আছে, যার জন্য এত মানুষ শেহজাদ চৌধুরীর পেছনে ছুটছে? দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯ নম্বর পর্বে হয়তো একদিকে শেহজাদ চৌধুরীর স্মৃতিশক্তি ফিরে আসার গল্প এগিয়ে যাবে, আর অন্যদিকে রিশাদের প্রতিশোধের পরিকল্পনা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। একদিকে ঋতু তার গোলামকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করবে, অন্যদিকে ফাতেমা তার লুকিয়ে রাখা সত্য নিয়ে ভয়ে থাকবে।
আর রিশাদ সুযোগ খুঁজবে সেজাদ চৌধুরীর ক্ষতি করার। তাহলে কি এই 3টি ঘটনা একই সময়ে এক জায়গায় এসে মিলিত হতে চলেছে? যদি সেজাদ চৌধুরী সব সত্য জানতে পারে, তাহলে হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ঋতু নাকি ফাতেমা, ভালোবাসা নাকি বর্তমান জীবন, অতীত নাকি বর্তমান? দর্শক, শেহজাদ খান শেষ পর্যন্ত কাকে বেছে নেবে সেটাই দেখার বিষয়। আর আপনি কি মনে করেন, শেহজাদ খানকে ঋতুর সাথে বেশি মানায় নাকি ফাতেমার সাথে? কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯ নম্বর পর্বটি আগামী রবিবার দুপুর 12টার পর প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে দেখতে চলেছেন। তাই এই পর্বটি দেখার জন্য সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন, কারণ ১৯ নম্বর পর্বেই হয়তো ফিরে আসতে পারে গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি। হয়তো নিজের হাতে থাকা সেই ট্যাটুই তাকে তার ঋতুর কথা মনে করিয়ে দেবে। হয়তো ফাতেমার মুখ থেকে বেরিয়ে আসবে 7 মাসে লুকিয়ে রাখা সব সত্য। আর হয়তো রিশাদ 92 নম্বর লকারের রহস্য জানতে গিয়ে এমন কিছু করে বসবে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তাহলে কি সত্যিই ঋতু তার গোলামকে ফিরে পেতে চলেছে? সেজাদ চৌধুরী কি আবার আগের গোলাম হয়ে যাবে? ফাতেমার ভবিষ্যৎ কি হবে? আর 92 নম্বর লকারের ভেতরে আসলে কি রহস্য লুকিয়ে আছে? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে দুনিয়া টাকার গোলাম নাটকের ১৯ নম্বর পর্বে। তাই নাটকের প্রত্যেকটি নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কমেন্টে জানিয়ে দিন, শেহজাদ খানকে ঋতুর সাথে বেশি মানায় নাকি ফাতেমার সাথে? সবাই ভালো থাকুন। নেক্সট আপডেটে আবারও নতুন কোনো চমকপ্রদ তথ্য নিয়ে হাজির হব। ধন্যবাদ।